ঢাকার সাভার উপজেলার পুলিশ টাউন এলাকায় আজ শুক্রবার যাত্রাবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাসের কয়েকজন যাত্রী বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে অন্তত ৩ জন আহত হয়েছে। তাদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজন বাস যাত্রী জানান, মানিকগঞ্জ থেকে ঢাকার গুলিস্তানে উদ্দেশ্যে যাচ্ছিলেন শুভযাত্রা পরিবহনের একটি বাস। আজ দুপুর 12:30টার দিকে সাভার উপজেলার পুলিশ টাউন এলাকায় ব্রিজের কাছাকাছি যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বাসটি থামান বাসের চালক এই সময় ধারালো চাকু ছোট আকৃতির হাতে ব্যক্তি বাসে ওঠেন। বাসে উঠেই তারা সামনের দিকে যাত্রীদের তল্লাশি করে মুঠোফোন মানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তারা কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে যাত্রীদের কয়েকজন তাদের বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করলে বেশ কয়েকজন আহত হন। এক পর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যান। ভুক্তভোগী এক নারী যাত্রী প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইলি গেট থেকে ধানমন্ডি যাওয়ার জন্য শুভযাত্রা বাসটিতে উঠেছিলেন। ব্যাংক টাউন পার হওয়ার পর বাসে দুজন ছিনতাইকারী ওঠেন। ছিনতাইকারীরা বাসের সামনের দিকে দুজন ব্যক্তিকে উদ্দেশ্য করে ওই দুজনের জন্য সমস্যা উল্লেখ করে বাসের অন্যান্য যাত্রীদের কোনো সমস্যা নেই বলে জানান। পরে তারা ওই দুজন সহ বাসের অনেকজনের কাছ থেকে মুঠোফোন মানিব্যাগ কেড়ে নেন। আমার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেন। পরে একজন বাধা দিলে বাকি যাত্রীরা এগিয়ে আসেন। তখন ছিনতাইকারীরা কয়েকজনকে ছুরির আঘাত করেন। বাস যাত্রী আলকামা আজাদ প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীরা বাসের যাত্রীদের কাছ থেকে মুঠোফোন মানিব্যাগ চেন ছিনিয়ে নেন। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেন। এক পর্যায়ে যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে ছিনতাইকারীদের ছুরিঘাতে চালকের সহকারী ৩ জন আহত হয়। দুজনের গায়ে এবং পায়ে, একজনের হাতে মারাত্মক জখম হয়। পরে দ্রুতই তারা বাস থেকে নেমে পালিয়ে যান। বাসে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল মিয়া প্রথম আলোকে বলেন, বাসে ছিনতাইকারীদের ঘটনা জানার পরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি।